নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে সময়কে অনেক শক্তিশালী বলা হয়েছে এই সময় বড়ই কঠিন। এই সময় মানুষের পরীক্ষা নেয়। বলা হয়েছে এই সময় মানুষকে সুখ দুঃখ হাসি কান্না সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা সকলেই জীবনে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই। আমরা সকলেই ভাবি কখন আমাদের জীবনে খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে, কখন আমরা একটু সুখের মুখ দেখতে পারবো। বন্ধুরা, আমাদের জীবনে কখন ভালো সময় আসতে চলেছে তা আমরা বুঝতেই পারি না। আজ আপনারা ভগবানের এমন কয়েকটি বিশেষ সংকেতের কথা জানতে পারবেন যেগুলি আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সময়ের খেলাতে আজ যে রাজা কাল সে ফকির হয়ে যায়। আমাদের জীবনে ভালো সময় আসার আগে ভগবান সংকেতের মাধ্যমে আমাদের জানিয়ে দেয় যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি যদি কখনো আপনি পান তাহলে জানবেন আপনার উপরে ভগবানের কৃপা রয়েছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, আমাদের সকলকে একটা বিষয় জেনে রাখা প্রয়োজন যে সুখ ও দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন আমরা ভগবানকে বলি, ভালো সময় জীবনে আসবে কখন? ভগবান বলেছেন, মানুষের জীবনে ভালো সময় আসার আগে কয়েকটি সংকেত দিয়ে থাকি, যা থেকে তারা জানতে পারে তাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, সকলের জীবনেই উত্থান পতন আসে। সময়ের সাথে সাথে নানা পরিস্থিতি ঘটতেই থাকে। সময়ের চেয়ে ক্ষমতাবান আর কিছু নেই। জীবনে অনেক মানুষই গরিব থেকে ধনী হয় এবং ধনী থেকে গরিব হয়ে যায়। আমাদের জীবনে যখন কোনো বড় পরিবর্তন আসতে চলেছে তার আগে ইঙ্গিত পাওয়া যায়। ভগবানের কাছ থেকে এমন কিছু সংকেত পাওয়া যায় যা থেকে জানা যায় যে ভগবান আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। আমাদের জীবনে পরিবর্তন আসার আগে ভগবান যে সংকেতগুলি দেন সেগুলি হলো, প্রথম যে কথাটি বলবো, আমরা সকলেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। আপনি যে স্বপ্নটি দেখেছেন তা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে জানবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের দেখা স্বপ্নটি আপনার জীবনের সাথে যদি একদম মিলে যায় তাহলে জানবেন ভগবান আপনার সাথে সব সময় আছে, আপনাকে রক্ষা করছেন। এই সময়ে আপনি ভগবানকে ডাকতে থাকুন এবং ভগবানের উপরে বিশ্বাস রাখুন। এটি বিশ্বাস রাখুন আপনার দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। আশা করি এই রকম ঘটনা আপনাদের কারোর সাথে ঘটেছে। আপনারা দেখবেন এমন কিছু স্বপ্ন রয়েছে যা আমাদের মনের মধ্যে গেঁথে রয়ে যায়। দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা হলো, আপনার বাড়িতে যদি কোনো শিশুর জন্ম হয় তাহলে তা শুভ সংকেত বলে মনে করা হয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান শিশুদের মধ্যে বাস করেন। যদি আপনি দেখেন কোনো ছোট শিশু আপনার দিকে তাকিয়ে হাসছে বা আপনাকে কোনো ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে, তাতে এই সংকেত দেয় যে আপনার জীবনে ইতিবাচক কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে। ছোট শিশুরা যখন আমাদের দিকে তাকিয়ে হাসে সেই ঘটনা আমরা সাধারণ বলে মনে করি। এই ঘটনা কোনো সাধারণ বলে মনে করবেন না। এটি হলো ভগবানের দেওয়া একটি সংকেত। এই সংকেত পেলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আমাদের শাস্ত্রে তৃতীয় যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো, আপনি কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার কেউ ক্ষতি করতে চাইছে, কিন্তু তাও আপনি সেই মানুষটির ক্ষতি চাইছেন না। আপনি সব সময় ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। এই রকম ভাবনা চিন্তা
আপনার মধ্যে যদি কাজ করে তাহলে জানবেন আপনার উপরে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে। এই স্বভাবের মানুষকে ভগবান খুব ভালোবাসেন। ভগবান তাদের পাশে সব সময় থাকে। এই রকম সংকেত যদি আপনি পান তবে জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি। চতুর্থ যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ ও দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে? ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানকে যদি দেখতে পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এবং তার দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন আসবে। তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। পঞ্চম যে সংকেতের কথা আমাদের শাস্ত্রে রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি পুজো করার সময় ভগবানকে ফুল নিবেদন করলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় ও তার দিকে চলে আসে, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন। আমরা সকলেই মন্দিরে যাই ভগবানকে পুজো দিতে, বা আমরা বাড়িতে পুজো করি। সেই সময় পুজো করা ফুল পড়ে যায়, সেই বিষয়টি আমরা অনেকেই সাধারণ মনে করি, কিন্তু এই ঘটনা সাধারণ মনে করবেন না। এটি ভগবানের দেওয়া একটি বিশেষ সংকেত। এই ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আপনার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে, এটি তারই ইঙ্গিত। ষষ্ঠ যে সংকেতের কথা বলবো তা হলো অনেক সময় আপনি কোনো কারণ ছাড়াই খুশি হয়ে চলেছেন। নানা কারণে আপনি খুশি হয়ে চলেছেন। এর মানে আপনার বোঝা উচিত যে ভগবান আপনাকে ভালো কিছু হওয়ার আগে সংকেত দিচ্ছেন। ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, আপনার জীবনে সুখের সময় আসতে চলেছে। এই রকম মনে হবে অনেক দিন পর আপনি সুখের মুখ দেখছেন। আপনার জীবনে যত দুঃখ কষ্ট আছে তা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এই সময়ে আপনার মন খুব খুশি হয়ে থাকবে। এই সময় আপনি ভগবানকে ধন্যবাদ জানাবেন। সপ্তম যে সংকেতের কথা বলবো তা হলো ভগবান আমাদের জগতে সমস্ত জীবের মধ্যেই রয়েছেন। ভগবান এই পশু পাখিদের মধ্যে আমাদের সংকেত দিয়ে থাকেন। পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাঁদর যদি কারো বাড়ির ছাদের উপরে আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি বাড়িতে সদ্য বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে যে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে আপনার ভালো সময় আসতে চলেছে। যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে। যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে। তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন। সেই দানা যদি চড়ুই খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায় রয়েছে। অষ্টম যে সংকেতের কথা বলবো তা হলো যদি আপনার ঘরের সামনে সাদা পায়রা এসে বসতে শুরু করে ঘুলঘুলিতে কিংবা কার্নিশে, তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলেছে। আর যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে এবং আপনার জীবনে যখন ভালো সময় আসবে তখন আপনার বাড়িতে বিভিন্ন রকম প্রজাপতি ঢুকবে এবং উড়ে বেড়াবে। বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত মনে করা হয়। আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও
তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকে ইঙ্গিত করে। এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে এবং জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। নবম যে সংকেতের কথা বলবো তা হলো, এমন হতে পারে আপনি গতকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন, কিন্তু পরের দিন সকাল হতেই হঠাৎই ঋণ মুক্ত হয়েছেন। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন। এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একে শুভ সংকেত মনে করা হয়। অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত। এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে, খুব শীঘ্রই অর্থ আগমন হবে। এছাড়াও এমন কিছু সংকেত আছে, সেগুলি হলো বাড়ির সামনে আকন্দ গাছ যদি গজিয়ে ওঠে তাহলে ঘরের মানুষের ভাগ্য বদলে যায়। এটি কয়েকদিনের ধনী হওয়ার লক্ষণ। এবং কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে সাপ ও বানর দেখতে পান তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর অর্থ পাবেন। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন, তবে এটি খারাপ সময় এড়োনোর লক্ষণ হিসাবে বিবেচিত হয়। পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছেন। আশা করি শ্রীকৃষ্ণের দেওয়া সংকেতগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের সংকেতগুলি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের সংকেতগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।